প্রিয় দর্শক, আজকে আমরা জিন জাতির পরবর্তী ইতিহাস নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে চাই। ইসলামের মতে শয়তান হচ্ছে দুষ্ট জিনদের নেতা। ইবলিস বা শয়তান ছিল প্রথম জিন যে আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল। কোরআনে কারিমে উল্লেখ রয়েছে যে ইবলিস একসময় আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিল, কিন্তু আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন হিংসা ও অহংকারের বশবর্তী হয়ে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে। এ কারণে ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করা হয় এবং এরপর থেকে তার নামকরণ করা হয় শয়তান। ইসলাম পূর্ব আরব উপকথাগুলোতে জিন সদৃশ সত্তার উল্লেখ রয়েছে। প্রাচীন সেমাইট জাতির জনগণ জিন নামক সত্তায় বিশ্বাস করত। তাদের মতানুসারে নানা প্রকারের জিন পরিলক্ষিত হয়, যেমন দুষ্ট প্রকৃতির জিন যারা মূলত কবরস্থানের সাথে সম্পর্কিত এবং এরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে। শিলা যারা আকৃতি পরিবর্তন করতে পারত, এবং ইফরিত এরা খারাপ আত্মা। এছাড়া মরিদ নামক এক প্রকার জিন আছে যারা জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। প্রাচীন আরবদের মতে জিনরা আগুনের তৈরি। উল্লেখ্য যে আরব্য রজনীর কাহিনীর মতো সবসময় জিন অসাধ্য সাধন করতে পারে না, কেননা ঝড় বাদলের দিনে জিনরা চলতে পারে না, কারণ তারা আগুনের তৈরি। বিধায় বৃষ্টির সময় ও বজ্রপাতের তীব্র আলোক ছটায় তাদের ক্ষতি হয়ে যেতে পারে। কোনো ঘরে যদি নির্দিষ্ট কিছু দোয়া কালাম ও কাঁচা লেবু থাকে তাহলে ওই ঘরে জিন প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলে। আরেকটি কথা, মানুষ মাটি দিয়ে সৃষ্টি হলেও শেষ পর্যন্ত এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি, কারণ মানুষ মূলত মাটি, পানি, বায়ু ও অগ্নির সংমিশ্রণে সৃষ্টি হয়েছে। আর তাই জিন আগুনের শিখা দিয়ে পয়দা হলেও তাদের দেহে জলীয় পদার্থের সমাবেশ লক্ষণীয়। এর সপক্ষে যুক্তি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় উল্লেখ করেছিলেন যে শয়তান বলে একটি জিন একদা নামাজের সময় তার সাথে মোকাবেলা করতে এলে তিনি ওই জিনকে গলা টিপে ধরলে সেই সময়ে জিনের থুতুতে শীতলতা অনুভব করেছিলেন। এতে প্রতীয়মান হয় যে জিন যদি পুরোপুরি দাহ্য হতো তাহলে থুতু থাকার কথা নয়। এদিকে জিন তিন প্রকারের আওতায় বিদ্যমান। প্রথমত জমিনের সাপ, বিচ্ছু, পোকামাকড় ইত্যাদি। দ্বিতীয়ত শূন্যে অবস্থান করে এবং শেষত সেই প্রকারের জিন যাদের রয়েছে পরকালের হিসাব। পূর্বেই বলেছি এরা সূক্ষ্ম, তাই স্থূল মানুষ বা পশু পাখি জিনদের দেখতে পারে না, তবে কুকুর ও উট এদের হুবহু দেখতে পারে। এ প্রেক্ষাপটে উল্লেখ্য যে রাতে কোনো অপরিচিত বস্তু বা জীব চোখে না দেখা গেলেও কুকুর কি যেন দেখে ছোটাছুটি ও ঘেউ ঘেউ করলে তাতে জিনের আবির্ভাব হয়েছে বলে বুঝতে হবে। এরা মানুষ, পশু পাখি ইত্যাদি যে কোনো সুরত ধরতে পারে। সেই সময়ে উক্ত জীবের বৈশিষ্ট্যের আদলে তার ঘনত্ব কম বেশি হয়ে থাকে এবং মানুষের দৃষ্টির মধ্যে আসে।